হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা আলোচনা করব জিকে থেকে 11টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের আগত ডব্লিউবিপি বা কেপি বা ডব্লিউবিপি এসআই বা ক্লাস সি বা আগত যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এই 11টা প্রশ্ন এক ধারে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও কভার করবে, আরেক ধারে তোমাদের স্ট্যাটিক জিকে, যেটার জন্য তোমাদের সবাইকার মনে একটা ভয়ের জায়গা হয়ে থাকে, সেই জায়গাটাও কভার করবে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতের মধ্যে যেগুলো ফার্স্ট বা লংগেস্ট এই 2025 সালে হয়েছে, সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে এই ভিডিওর টপিকগুলো, যেগুলো আমি তোমাদের জন্য চুজ করে নিয়ে আসছি। প্রায় প্রত্যেক দিনের মতো আমি তোমাদের সাথে এগুলো আজকে আলোচনা করব। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, ইন্ডিয়াস ফার্স্ট রাইটার্স ভিলেজ ইন হুইচ স্টেট? এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। এই 11খানা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়াস ফার্স্ট রাইটার্স ভিলেজ ইন হুইচ স্টেট? ভারতের প্রথম লেখকদের ভিলেজ হিসাবে কোনটা নির্বাচিত হয়েছে? এটা হয়েছে কোন জায়গায়? সেটা হলো উত্তরাখণ্ড। একদম ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও, কারণ এগুলো একদম বাছাই করা। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, কারণ এগুলো একাধারে স্ট্যাটিক জিকে আবার অন্যদিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে। দেখো নেক্সট কি, ইন্ডিয়াস লার্জেস্ট ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেস ভারতের মধ্যে কোনটা সবথেকে বড় ব্লাস্ট ফার্নেস হিসাবে পরিচিত হয়েছে? আজকে একটু আওয়াজের একটু ডিস্টারবেন্স আসতে পারে, কারণ এখন আমাদের এখানে গণেশ পুজো চলছে, সেই জন্য একটু সাউন্ডের একটু প্রবলেম হতে পারে। দেখো, ইন্ডিয়াস লার্জেস্ট ব্লাস্ট ফার্নেস কোথায় আছে? এটা আছে উড়িষ্যাতে। কোথায় আছে? উড়িষ্যা, উড়িষ্যা, উড়িষ্যা। ক্লিয়ার? উড়িষ্যার কোথায়? উড়িষ্যার কোথায়, কোন জায়গাতে এটা আছে? এটা আছে কলিঙ্গনগর, কলিঙ্গনগর, NAGAR, নগর, উড়িষ্যার কলিঙ্গনগরে। ঠিক আছে? এটার মধ্যে কি হয়? ব্লাস্ট ফার্নেসে কি হয়? এটা হয় স্টিল প্রোডাকশন। স্টিল প্রোডাকশনের জন্য এটা বিখ্যাত। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, ফার্স্ট ইন্ডিয়ান টু কনকার মাউন্ট। আচ্ছা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমাদের যে কোনো আগত পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। একদম স্টার মার্ক নিয়ে তোমরা এটা খাতার মধ্যে নোট ডাউন করবে, কারণ এখানে বলা আছে এমন একটা পর্বতের কথা, যে পর্বতটা গোটা পৃথিবীর মধ্যে 14তম স্থানে, উচ্চতা দিক থেকে 14তম স্থানে। সেটা কোথাকার পর্বত? সেটা হলো চায়নার পর্বত। কি নাম সে পর্বতটা? সেটার নাম হলো সিসাপাঙ্গামা। ক্লিয়ার? এটা কে প্রথম ভারতীয় হিসাবে কে এটা কনকার করেছে? এটা করেছেন অরুণ বাজপাই। অরুণ বাজপাই। ক্লিয়ার? আর এটা আছে কোথায়? এটা আছে চায়নাতে, চীনে আছে। ঠিক আছে? আর এটার উচ্চতা কত? এটার উচ্চতা হলো 8027 মিটার। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা খুব ভালোভাবে দেখবে। এবার দেখো নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট বন্দে মেট্রো। আচ্ছা, এই জায়গাটা অনেকে ভুল করবে, কারণ বন্দে ভারত এক্সপ্রেস রেলের সাথে কানেক্টেড। এটা হলো মেট্রো। ইন্ডিয়াস ফার্স্ট বন্দে মেট্রো কানেক্ট হুইচ টু সিটিজ? অর্থাৎ ভারতের বন্দে মেট্রো যেটা চালু হয়েছে, যে মেট্রো স্টেশনটা বা যে মেট্রো লাইনটা, সেটা কোন দুটো সিটিকে কানেক্ট করেছে? এটা করেছে আহমেদাবাদ টু ভুজ। আহমেদাবাদ টু ভুজ। ক্লিয়ার? এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ফার্স্ট টু রিসিভ হু দ্য ভেরিফিকেশন ফর লিমিনেটিং ল্যাপ্রোসি। ল্যাপ্রোসি রোগটাকে কারা প্রথম কি করেছে? একদম এলিমিনেট করেছে। কারা করেছে? জর্ডন। ক্লিয়ার? আচ্ছা বলো তো, এই ল্যাপ্রোসির ব্যাকটেরিয়ার নাম কি? কমেন্টে জানাবে ল্যাপ্রোসির ব্যাকটেরিয়ার নাম কি। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান টু সুইম ইংলিশ চ্যানেল সোলো। কোন বৃদ্ধ বা বয়স্ক ভারতীয়দের মধ্যে কে ইংলিশ চ্যানেলকে 16 ক্রস করেছে? তার নাম কি? তার নাম হলো সিদ্ধার্থ আগরওয়াল। কি নাম তার? সিদ্ধার্থ আগরওয়াল। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো স্ট্যাটিক জিকের সাথে সাথেও কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা জায়গাকে কভার করছে। এই প্রশ্নগুলো একদম বাছাই করা। দেখো নেক্সট,
ইন্ডিয়াস ফার্স্ট রাইস এটিএম হ্যাজ বিন সেট আপ ইন হুইচ স্টেট? ভারতের প্রথম রাইস এটিএম কোথায় চালু হয়েছে? চালু হয়েছে কোথায়? উড়িষ্যাতে। উড়িষ্যাতে, উড়িষ্যাতে। ক্লিয়ার? উড়িষ্যার কোথায়? উড়িষ্যার ভুবনেশ্বরে। ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, ইন্ডিয়াস লংগেস্ট এন্ড লার্জেস্ট আরবান টানেল বিল্ট ইন হুইচ স্টেট? ভারতের সবথেকে বড় এবং সবথেকে বৃহত্তম এবং দীর্ঘতম আরবান টানেল কোথায় প্রতিষ্ঠা হয়েছে? হয়েছে কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট ইনাগুরেটেড এগ্রিকালচার এক্সপোর্ট ফেসিলিটি ডেভেলপড। ভারতের প্রথম কোথায় এগ্রিকালচার এক্সপোর্ট ফেসিলিটি কোথায় চালু হয়েছে? কোথায় চালু হয়েছে? কোন পোর্টে হয়েছে? জওহরলাল। জওহরলাল নেহেরু পোর্ট। জওহরলাল নেহেরু পোর্ট, বা একে নবসেবা বলা হয়। এটাও খুব ইম্পর্টেন্ট, এগ্রিকালচার পোর্ট হিসাবে এটা ডেভেলপ করেছে। আচ্ছা নেক্সট দেখো, ইন্ডিয়া সেকেন্ড লংগেস্ট কেবল স্টেট ব্রিজ ওপেন ইন। দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ কোথায় হয়েছে? এটা হয়েছে কর্ণাটকে। কোথায় হয়েছে? কর্ণাটকে হয়েছে। ক্লিয়ার? আচ্ছা একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, স্ট্যাটিক জিকে থেকে তোমরা মনে রাখবে, এটা পড়তেই পারে, যে সবদিকে লংগেস্ট কেবল স্টেট মানে কেবল দ্বারা তৈরি নির্মিত ব্রিজের নাম কি? তার নাম হলো সুদর্শন সেতু। সুদর্শন সেতু। এটা কোথায় আছে সুদর্শন সেতু? এটা আছে কোথায়? এটা আছে গুজরাটে। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন তোমাদের বলে রাখি, যে আচ্ছা তোমরা এটা কমেন্টে জানাও, যে ভারতের মধ্যে সবথেকে বৃহত্তম রেল ব্রিজ যেটা কি, যেটা তোমার সবথেকে বৃহত্তম এবং সর্বপ্রথম কেবল স্টেট রেল ব্রিজ কোথায় আছে? এটা তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, ওয়ার্ল্ড হাইয়েস্ট আর্ক ব্রিজ হ্যাজ বিন বিল্ড ইন। পৃথিবীর মধ্যে সবথেকে বড় আর্ক ব্রিজ কোথায় নির্মিত হয়েছে? এটা নির্মিত হয়েছে চেনাব নদীর উপর। কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে। ক্লিয়ার? চেনাব নদীর উপর, জম্মু অ্যান্ড কাশ্মীরে। তাহলে এই 11খানা প্রশ্ন খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও, কারণ এগুলো বারবার বলছি স্ট্র্যাটেজিকে প্লাস তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দুটো টপিককেই কভার করবে, এবং ভূগোলের কিছু অংশ। তাই এগুলো ডব্লিউবিপি আপকামিং যে কোনো পরীক্ষার জন্য তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ক্লিয়ার? আর এইভাবে চ্যানেলের সাথে পাশে থেকো, সঙ্গে থেকো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, এবং কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো, এবং যে প্রশ্নটা আমি তোমাদের করলাম যে ফার্স্ট কোনটা, সেটা তোমরা কমেন্টে জানাও। ক্লিয়ার? আর এখানে একটা প্রশ্ন করেছি, ল্যাপ্রোসির কোন ব্যাকটেরিয়ার সাথে জড়িত, সেটা তোমরা কমেন্টে জানাবে। তাহলে আজকে এতটাই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। ক্লিয়ার? চলো টাটা।